আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। বিধানসভা নির্বাচনের আগে পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্যে ৯,০০০ কিলোমিটারেরও বেশি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। নবান্নে আজ জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্ত এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে প্রতিটি জেলায় ব্লক ভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি নতুন রাস্তায় শুরু এবং শেষের পয়েন্টে বোর্ড লাগিয়ে মোট ব্যয়, রাস্তার দৈর্ঘ্য এবং নির্মাণে কত সময় লেগেছে তা জানাতে হবে। গত নভেম্বরে পথশ্রী প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শক দল তৈরি করা হয়েছে। সেই দলের সদস্যরা বিভিন্ন জেলায় রাস্তা নির্মাণের মান, গতি এবং প্রকল্প বাস্তবায়নের অন্যান্য দিক নজর রাখছেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগের মধ্যেই নির্বাচন কমিশনের ৩ সদস্যের একটি দল গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধূমকাঠি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। এর আগে কমিশনের আধিকারিক সৌম্যজিৎ ঘোষ, বিভোর আগরওয়াল ও বিধানচন্দ্র পাত্র ক্যানিংয়ের মহকুমা শাসক, বিডিও ও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ফিল্ড ভিজিটে যান তারা। বিএলওরা এই এলাকায় ঠিকমতো কাজ করছেন কিনা তাও প্রতিনিধিরা খতিয়ে দেখেন। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা গতকাল স্নানের ঘাট ও মেলার বিভিন্ন প্রস্তুতি পরিদর্শন করেন। প্রশাসনের দাবি, এবছর প্রযুক্তি ও ঐতিহ্যের এক অভিনব মেলবন্ধন দেখা যাবে মেলায়। কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর সহ আগের বছরের মন্দির রেপ্লিকার সঙ্গে এবার যুক্ত হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিরূপ। থাকছে ৫ মিনিটের ড্রোন শো। এবার গঙ্গাসাগরে আগত দর্শনার্থীর সংখ্যা ১.৫ কোটি ছাড়াতে পারে বলে অনুমান। বাঁকুড়ার জয়পুর থানার রাউতখণ্ড গ্রামে পঞ্চায়েতের গড় গ্রামে নির্মীয়মান বাড়ির দেওয়াল চাপা পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, রোহন নামে ওই শিশুটি গতকাল বাড়ির সামনে খেলার সময় নির্মীয়মান দেওয়ালটি ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুর্শিদাবাদের সাগরদিঘির বালিয়া মোড়ে সীতেশনগর ঘাট ভায়া কাবিলপুর বটতলা পর্যন্ত ৮ কিলোমিটার ৩০০ মিটার রাস্তার অনুমোদন মেলায় আনন্দিত গ্রামবাসীরা। বেশ কয়েক বছর ধরে ওই প্রধান সড়কটি বেহাল হয়ে পড়েছিল। প্রায় ১২ কোটি টাকায় রাস্তাটি তৈরি হবে। টেন্ডার ডাকার প্রস্তুতি শুরু হয়েছে। পুরুলিয়ার কেন্দায় ট্রাক্টর চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সার্থক কর্মকার নামে ওই ব্যক্তির বাড়ি পুঞ্চা থানা এলাকার বাগদা গ্রামে। সম্প্রতি কেন্দা থানার পানিপাথর গ্রাম পঞ্চায়েতের সামনে দোকান থেকে একটি ট্রাক্টর উধাও হয়ে যায়। ট্রাক্টরের মালিক বিশ্বনাথ মাহাতো কেন্দা থানার লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। শনিবার পুরুলিয়া জেলা আদালতের যুবককে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। কলকাতায় অবশ্য গতকালের থেকে আজ ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। আলিপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে, যা ১.৪ ডিগ্রি কম। গতকাল পশ্চিমের জেলাগুলিতে বেশ কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ছিল। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা পড়া নিম্নমুখী। আজ ও আগামী দুদিন সকালের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কাশীপুর থানার কাঠালিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। গ্রামীণ সংবাদ শেষ হলো।